শেয়ার করছি আজকের দুপুরের খাবার। আর আজকে এত মজা হয়েছিল, দুইটা পদ, মানে এটা দিয়েই পুরো ভাত খাওয়া শেষ করা যেত। তারপরেও যা কিছু রান্না করেছি তা দিয়ে তো খেতেই হবে, তা না হলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো আজকে তো শুরুতে গরম ভাত নিয়েছি, তার সাথে একটা নাগামরিচ। প্রথমে নিয়ে নিলাম একটু মোটা করে করলা ভাজি, তার সাথে ছিল ঘন মুগ ডাল। আচ্ছা, শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজকে আমার অনেক পছন্দের দুইটা পদ ছিল, তার মধ্যে এই মুগ ডালটা এত বেশি মজা হয়েছিল, মানে দুপুরে রান্না করার পরে আমি আর আমার ছেলে এটা দিয়েই শেষ করেছি। এত ভালো লাগছিল আজকের মুগ ডালটা। মাঝে মধ্যে দেখবেন রান্না করলে নিজের অজান্তেই এমন কিছু রান্না এত বেশি মজা হয়, দেখবেন গুছিয়ে রান্না করা হয়নি বা মন দিয়ে রান্না করা হয়নি, কিন্তু তারপরেও কেন যেন অনেক বেশি মজা হয়ে যায়। তো আজকে কিন্তু এই ডালটাও এরকম ছিল। এবার নিয়েছি ওই যে আলু বেগুন, তার সাথে ডাটা দিয়ে লোট্টা শুটকি ভুনা। আর এই লোট্টা শুটকি ভুনাটাও এত ভালো হয়েছিল। এমনিতেই দেখবেন শুটকির সাথে আলু বেগুনটা বেশ ভালো মানায়। আলু বেগুন দিয়ে ডাটা দিয়ে শুটকি রান্না করলে ভালোই লাগে খেতে, কিন্তু আজকের রান্নাটা হয়েছিল অসাধারণ। মাংস রান্না করা তো লাগেই ছেলের জন্য, কিন্তু বিশ্বাস করেন আমার মাংস দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। এই সাধারণ খাবারগুলো এত বেশি ভালো লাগে। যাই হোক, শুটকি দিয়ে খাওয়া শেষ করার পরে নিয়েছিলাম কলা দিয়ে শিং মাছ রান্না করা। কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল করলে খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই গরমের সময়। আর আমি তো যখনই ভাতটা খাই তখন কলাগুলো খুব ভালো করে ভাতের সাথে আগে মেখে নিয়ে তারপর একটু একটু মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, মানে কলাটা খাওয়া হয়ে যায়। এই যা, এবার প্লেটে যতটুকু ভাত ছিল তার মধ্যে আবারও নিয়ে নেব ওই যে মুগ ডাল। আর মুগ ডালটা সত্যি অসম্ভব মজা হয়েছিল, একদম মনে রাখার মতো। আমি যখনই মুগ ডাল করি এরকম ঘন করে, তখন একটুখানি আলুও ভাজি করি। কখনো কখনো চিকন চিকন লম্বা করে, আবার কখনো এই যে কিউব করে। তো আজকে কিউব করে লাল লাল করে আলু ভাজি করেছিলাম। একটু একটু করে আলু নিয়ে তার সাথে ওই যে ডাল দিয়ে মেখে নেওয়া ভাতটা এত ভালো লাগছিল। আর এখনকার নাগামরিচের কথা কি বলবো, এটা যেমন ঘ্রাণ আর সেরকম হচ্ছে ঝাল। আজকে দুপুরে আপনি কি কি দিয়ে ভাত খেলেন কমেন্ট করে জানাবেন।